ভেনেজুয়েলায় মার্কিন হামলার ক্ষতচিহ্ন সামনে আসছে। প্রকাশ হচ্ছে হতাহতের খবরও। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্য, বেসামরিক নাগরিকসহ অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে কারাকাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন সামরিক অভিযানে ঘনিষ্ঠ মিত্র দেশ কিউবার বহু যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। কিউবার সংবাদ সংস্থা জানায়, ভেনেজুয়েলা সরকারের অনুরোধে দেশটির সামরিক বাহিনীর পক্ষে মিশনে অংশ নিতে গিয়ে ওই যোদ্ধারা নিহত হন। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাদক পাচার দমন ও ভেনেজুয়েলার তেল শিল্পে বড় ধরনের সংস্কার আনার লক্ষ্যে দেশটির বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে কারাকাস সহযোগিতা না করলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা সামরিক হামলা চালানো হতে পারে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়ে সুর নরম করলেন ডেলসি রদ্রিগেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তিনি মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সহাবস্থান জোরদার করার লক্ষ্যে কাজ করবেন বলেও উল্লেখ করেন রদ্রিগেজ। সামরিক অভিযানে রাজধানী কারাকাস থেকে বাবাকে তুলে যুক্তরাষ্ট্রে নেয়ার পর অবশেষে মুখ খুললেন নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। এক ভিডিও বার্তায় এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজপথে থাকার কথা বলেন গুয়েরা। ক্ষোভ প্রকাশ করে বলেন, বিশ্বাসঘাতক কারা ছিল তা ইতিহাস বলে দেবে। মাদুরোকে আটকের পর সীমান্তে টহল জোরদার করেছে ব্রাজিল ও কলম্বিয়া। ভেনেজুয়েলান অভিবাসীদের সম্ভাব্য ঢল সামাল দিতে সীমান্তে কলম্বিয়ান রেড ক্রস একটি স্টেশনও মোতায়েন করেছে। নাসরিন রুমি, সময় সংবাদ।